হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে দেখো ওয়েদারটা খুব সুন্দর, একটু কিন্তু বৃষ্টি হয়নি, তবে সকালের দিকে মানে ওই ভোরের দিকে একটু সামান্য বৃষ্টি হয়েছিল। এখন কিন্তু রোদ্দুর বেরিয়ে গেছে আর আমাদের গাছের আমগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে চলে এসেছি এই যে ঘরের কাজকর্ম করতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে আমার দাঁতের অপারেশন আছে, তাই একদম সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এই যে ঘরের কাজকর্মে লেগে পড়েছি। মা আসতে তো অনেকটা বেলা হবে, মানে ওই 11টা 12টার মতো বাজবে। তো আমাকে তো রান্নাবান্না করতে হবে, আমি একটু খেয়ে যাব। দাঁত তোলার পর তো আর আমি কিছু খেতে পারবো না, তাই আমাকে রান্নাবান্না করে রেখে খাওয়া দাওয়া করে যেতে হবে। ওই 11:30টার দিক করে যাব। মেয়েকে আজকে আর স্কুলে পাঠাবো না, ওকে দিয়ে আসা নিয়ে আসার একটু সমস্যা হয়ে যাবে, তাই জন্য ওকে আর পাঠাবো না। সকালবেলা উঠে এঁটো বাসনগুলো বার করে দিলাম, দিয়ে আর এখন এই যে ব্রাশ করতে যাচ্ছি। আর আমি কিন্তু ভয়েসটা মানে ঠিকঠাকভাবে দিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, কারণ ওই যে সেলাই হয়ে আছে ভেতরে দাঁত যে তুলেছে সেখানে তো সেলাই হয়েছে, তো ঠিকঠাকভাবে ভয়েসটা দিতে পারছি না, কষ্ট করে দিচ্ছি অনেকটা। তো মাঝে মাঝে কি করছি বলো তো, একটু করে ভয়েস দিচ্ছি আর রেস্ট নিচ্ছি। তো এর আগে যে দুদিন ভয়েস দিয়েছি মানে ভয়েস বলছি ভিডিও আপলোড করেছি বৃহস্পতিবার শুক্রবার, তো ওইগুলো হচ্ছে আমার আগে থেকে ভিডিও রেডি করা ছিল। আমি জানি ভিডিও দিতে পারবো না, শরীর অসুস্থ হয়ে যাবে, তাই জন্য আগে থেকে আমি ভিডিও মানে রেডি করে রেখেছিলাম, যাতে তোমাদের সঙ্গে প্রতিদিন একটা করে ব্লগ শেয়ার করতে পারি। আর এত শরীর খারাপের মধ্যেও আমি কিন্তু দেখো ভয়েস দিচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে। আর এই যে দেখো মানে গতকাল রাত্রিরে এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সেগুলোই এখন ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। মেয়ে এখনও ঘুমোচ্ছে, এখন যেহেতু সকাল 6টা কি 6:30টার মতো বাজে, উঠেছি তো 6টায়। তারপরে এই ঘরের কাজকর্ম করতে করতে অনেকটা টাইম এগিয়ে গেছে। মেয়ে তো এখন উঠবে না, ও সেই উঠবে 9টার দিক করে, ওকে ডাকবো। এদিকে ভাতটা বসিয়ে দেব। আর আজকে রান্না করব ওই যে কাঁকরোল আলু ভাজা, কাঁকরোল না সরি করলা আলু ভাজা করব, আর হচ্ছে কচু সেদ্ধ দেব, আর আলু পটল দিয়ে একটা মাছের তরকারি করব। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তাড়াতাড়ির মধ্যে বেশি কিছু আর রান্না করতে পারলাম না, মানে করব না আর কি। এরপর তো ঘরের বাসি কাজকর্ম আছে। আজকে আবার বৃহস্পতিবার, পুজোর একটা ব্যাপার আছে জানো তো, বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, তো পুজো করতে হবে, তাই বেশি কিছু রান্নার ঝামেলা করছি না। আমার হাজবেন্ড তো কিছু করতেই বারণ করেছিল, বলেছিল যে আগের দিন একটু রান্না করে রাখতে, পরের দিন আর কি মানে আজকে আর কি পান্তা খাবে। দেখো আমরা ঘরের লোক, আমরা যেমন তেমন করে খেয়ে নেব, কিন্তু মা আসবে যেহেতু, একটু না রান্না করলে হয় বলো। তাও রান্না যখন করছিলাম তখন বলে দিয়েছিল যে এক তরকারি ভাত করবে, সিম্পল একদম, বেশি কিছু ঝামেলা করতে হবে না। তো ওর কথা না শুনেই আমি কিন্তু এই যে করলা আলু কেটেছি, তারপরে কচু কেটেছি। কচুগুলো অনেক দিনের জানো তো, আগের মানে 2 সপ্তাহ হয়ে গেল কচুগুলো আনা হয়েছিল, কিন্তু খাওয়া হয়নি, নষ্ট হয়ে যাবে তো বলো। আর দামের জিনিস, এখন দাম দিয়ে জিনিস কিনতে হয়, তো নষ্ট হলে একটু মানে কি বলবো কেমন কেমন লাগে, তাই নষ্ট না করে কেটেই ফেললাম। আর এদিকে 4 পিসের মতো মাছ বার করেছি, তো আমি খেয়ে যাব, মা আছে, আমার হাজবেন্ড আছে, মেয়ে আছে, সবার জন্যই করছি। আর এদিকে এই যে একটু ঝাল করব, তোমাদের তো বললাম আর কি আমি ভাজবো। শেষমেশ আবার আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম, তো ও বলল যে ভাজা না করে ঝাল করতে, তো ওর কথা মতোই আর কি একটু ঝাল করবো। আর একটু সামান্য করে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে লঙ্কা হলুদ নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো। আমি কিন্তু করলার ঝাল এইভাবেই রান্না করি, বেশি কিছু মশলা দিই না, কোনো জিনিসেই আমার বেশি মশলা ভালো লাগে না, সিম্পলের উপর খাওয়া দাওয়া আমার বেশি ভালো লাগে। আর আমার হাজবেন্ড একটু খেতে পছন্দ করে রিচ খাবার, মশলাপাতি দিয়ে খাবার, তবে ইদানিং কি হয়েছে জানি না, একটু কম মশলা খাবার খাওয়ারই আর কি করছে, বা আমাকে প্রতিদিনই আর কি বলছে যে যখন রান্না করবে একটু কম মশলা দিয়েই রান্না করবে। তো মাঝে মাঝে হাজব্যান্ডের কথা মতো মানে যখনই আর কি রান্না হয়, মাঝে মাঝে বলবো না, যখনই রান্না হয় ওই হাজব্যান্ডের কথা মতোই আর কি রান্নাটা হয়। আর এদিকে দেখো চা বসানোর আগে এই বিস্কুটটা ঢেলে নিলাম,
চা একটু পরেই বসাবো, তো তার আগে ভাবলাম বিস্কুটটা ঢেলে নিই, তখন আবার তাড়াহুড়ো করতে হবে। হাজব্যান্ড উঠে পড়া মানেই কাজের তাড়া, মানে ওই চা করার তাড়া। তো কি করব বলো তো, এই যে মাছটা ভাজছি, তো এরপর পটলটা ভাজবো, আলুটা ভাজবো, এরপরেই দেখবো হাজব্যান্ড উঠে পড়েছে। আমাকে কি করতে হবে, এগুলো নামিয়ে রেখে ওর জন্য আগে আমাকে চা বসাতে হবে। আর আজকের মাছগুলো না খুব সুন্দর ভাজা হয়েছে, মানে একদম কি বলবো, লাল লাল করে ভাজা হয়েছে আর বেশ মুচমুচেও হয়েছে। আমার আবার এরকম শক্ত মাছ ভাজা খেতে ভালো লাগে না, আমার একটু নরম নরমই ভালো লাগে। তবে দেখবে যেই মাছ পাতলা করে আর কি কাটা হয় পিসটা, চাকাটা, সেই মাছ দেখবে অল্প ভাজলেই মচমচে হয়ে যায়। আর একটু মোটা চাকাটা হলে না, ভেতরের যে নরম মাছটা থাকে ওটা খেতে আমার খুব ভালো লাগে। তো হাজব্যান্ড এবারে এরকমই নিয়ে আসছে, প্রতিবারে তো মোটা মোটা চাকা আনে। এই যে দেখো, আমি কিন্তু রান্না করতে করতে আবার এদিকে কড়া নামিয়ে দিয়েছি, দিয়ে এখন বসাবো চা। হাজব্যান্ড উঠে পড়েছে, ওর জন্য আগে চা করব, তারপরে ঘরের বাকি কাজকর্মগুলো আমি করব, মানে ওই রান্নাটা করব। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে না মনের মধ্যে একটা ভয়, চিন্তা, একদম ভালো লাগছে না। ঘরের কাজকর্মগুলো করছি ঠিকই, ওই করতে হয় করছি, একদম ভালো লাগছে না, শুধু ভয় পাচ্ছি। একটা দাঁত অপারেশন করতে গিয়ে যতটা পরিমাণে কষ্ট পেয়েছি, সেই সব কষ্টের কথা ভাবলে না আর মনে হচ্ছে না যে আর একটা দাঁত আমি অপারেশন করি। প্রচুর কষ্ট, প্রচুর, মানে সহ্য করার মতো নয় এত কষ্ট। তো যাই হোক, করতে তো হবেই বলো, রেখে দিলে ওটা আবার ইনফেকশন হয়ে বাড়াবাড়ি হয়ে যাবে। যেহেতু ওর দাঁতটা, মানে যে দাঁতটা আমি তুলতে যাব আজকে, ওই দাঁতটা না ঠিক মতো বেরোনোর রাস্তা নেই, তো ওটা কোনো দিনই বেরোতে পারবে না। ওটা আর কি ওই যখনই বেরোনোর সময় হবে ব্যথা হবে, যন্ত্রণা হবে, ও থেকে ইনফেকশন হয়ে যাবে। তাই বাধ্য হয়ে আমাকে এই দাঁতগুলো তুলতে হচ্ছে। আর কি বলবো, এই দাঁত তুলতে গিয়ে দাঁতের চক্করে আর কি আমাদের যে কত টাকা ব্যয় হয়ে গেল তার কোনো হিসাব নেই। রক্ত পরীক্ষা থেকে শুরু করে কত রকমের রিপোর্ট। আর এই যে দেখো, মা আসবে বলে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এই পেঁয়াজ, আদা, রসুন, আলু এগুলো আনার জন্যে। তো মা আসবে বলে না, আমাদের তো সারা সপ্তাহ লাগবে, তো তার জন্যেই আরও আনতে বলা হয়েছিল। আলুটা আনতে বলেছিলাম, তবে 1 কিলোর মতো এনেছে। এত সকালবেলা আলু ঠিকঠাকভাবে বাছতে পারেনি, আর কাজেরও একটু তাড়া ছিল, তাই 1 কিলোর মতো কোনো রকম এনে দিয়েছে, বলেছে আবার পরে এনে দেব। তারপরে মুড়ি শেষ হয়ে গেছিলো, আমাদের তো মুড়ি খুব একটা খাওয়া হয় না, তো মা না মুড়ি খেতে খুব ভালোবাসে। রাত্রির বেলা, দুপুরবেলা ভাত কম খায়, দুপুরে রাত্রিরে দুবেলায় কিন্তু মুড়ি খায়। তো তাই জন্যে আবার মুড়ি আনা হলো, ঝুড়ি ভাজা আনা হলো। ঝুড়ি ভাজাটা আমার মা পছন্দ করে না অতটা, চানাচুরটাই একটু খেতে ভালোবাসে। ওইদিকে রান্নাটা বসিয়ে আমি কিন্তু এদিকে ঘরের কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। আমি চাইছি কি বলতো, যে যাওয়ার আগে আমার যেন সমস্ত ঘরের কাজকর্ম হয়ে যায়, মাকে এসে যাতে না আমার ঘরের কোনো কাজে হাত দিতে হয় আপাতত এবেলার মতো। ওবেলা তো করতেই হবে আমাকে, তো ডাক্তারবাবু আগেরবারে দাঁত তুলেছিলাম, 2 দিনের মতো রেস্ট নিতে বলেছিল, তো এইবারেও আর কি রেস্ট নিতে হবে। এবেলা আমি ঘরের কাজকর্মগুলো সব করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়ে তবে যাব। আর মেয়েকে ঘরের মধ্যে চাবি দিয়ে রেখে যাব, মা তো চলে আসবে, ওকে আর কোথায় নিয়ে যাব বলো। এমনিতেও কি বলবো, ওখানে গিয়ে অনেকটা সময় আর কি বসতে হবে, পেশেন্ট থাকে তাদের দেখে তারপরে আমার অপারেশনটা হবে, তাই জন্য আর কি ওকে আর নিয়ে যাব না। ওই আমার ফোনটা আছে, ওটা বসিয়ে দিয়ে, মানে ওকে দিয়ে আমি যাব। আর আজকে ঘর মানে হাত দিয়ে মুছছি, আজকে বলবো না, বেশ কয়েকদিন হয়ে গেল বৃষ্টির কারণে ঘর কিন্তু মপ দিয়ে একদমই মুছতে পারছি না, কারণ ওই যে ঘরের মধ্যে ঝাড়ু দেওয়া হচ্ছে না। ঝাড়ুটা কি করেই বা দেবো বলো, চারিদিকে তো জল জল হয়ে আছে, যখন ঝাড়ু দিয়ে ধুলোগুলো বার করি না, ওই জলের মধ্যে আটকে যায়। তো তাই জন্যে কী করি, ঝাড়ু না দিয়ে একবারে ঘরটা হাত দিয়ে পরিষ্কার করে মুছে নিই। আর ওদিকের কাজ, ঘর মোছা হয়ে গেছে, এখন এদিকটা এই উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নেব। উঠোনটাও তো বেশ কয়েকদিন ঝাড়ু দেওয়া হয়নি, বৃষ্টি হচ্ছিল বলে। তাই এখন না, মানে কি বলবো, ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি ঘরের কাজকর্মগুলো ফেলে রেখে আগে ভাবলাম আমি দালান, মানে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিই, এরপর যদি বৃষ্টি চলে আসে না, উঠোনটা আর ঝাড়ু দেওয়া হবে না।
আর উঠোনের অবস্থাটা দেখতে পাচ্ছ তো, কত নোংরা জড়ো হয়েছিল। তো বেশ কয়েকদিন ঝাড়ু দেওয়া হয়নি, প্রায় সেই সোমবার থেকে বলতে পারো, সোমবার না রবিবার থেকে উঠোনটা ঝাড়ু দেওয়া হয়নি। বৃষ্টি হচ্ছে আর কি সব সময়, তো বৃষ্টির মধ্যে তো আর ভিজে ভিজে উঠোন ঝাড়ু দেওয়া যায় না, তাই জন্য পড়েই ছিল। তো আজকে ঝাড়ু দিলাম। আর ওদিকে কিন্তু আমার এঁটো বাসনগুলো এখনও পড়ে আছে, ওগুলো ধোয়া হয়নি। ভাবছি একবারে রান্না বান্না হয়ে গেলে সব পরিষ্কার করে ধুয়ে নেব। কি বলো তো বন্ধুরা, দাঁতটা যখন তোলা হয়, ইঞ্জেকশনটা যখন দেয়, তখন তো মারাত্মক পরিমাণে ব্যথা। তো তারপরে আমি অতটা দাঁতের যন্ত্রণা আমার অতটা হয় না, যেহেতু ইঞ্জেকশন দেয়, ওষুধ দেয়, সেগুলো খেলে যন্ত্রণা ব্যথাটা কমে। কিন্তু ওই যে এত পরিমাণে ওষুধ খেতে হয়, ওষুধ খেয়ে আমার শরীরটা বেশি পরিমাণে খারাপ হয়ে যায়, ওই মাথা ঘুরে গা বমি দেয়। তো এই জন্যে না আমি উঠতে পারি না, নইলে আমার ওই দাঁতের মধ্যে কোনো রকম ব্যথা থাকে না, শুধুমাত্র শরীরে মানে কষ্টটা বেশি হয়। তাই জন্যই আর কি মাকে এনে রাখা। তো যতদিন না সেলাই কাটা হচ্ছে ততদিন মাকে রেখে দেবো। আগেরবারেও তো দেখেছিল অনেক দিন মা ছিল, তো এইবারেও মাকে বলেছি সেলাই মানে যতদিন না কাটা হচ্ছে ততদিন আর কি থাকতে। আর এদিকে দেখো ঘর দালান সব শুকনো হয়ে গেছে, মুছে দিয়েছিলাম। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কোন স্ট্যান্ড দিয়ে আর কি ভিডিও করি। তো এটা আর কি একটা রিকোয়েস্টের ভিডিও, একজন আমাকে বলেছিল যে দিদি তুমি কি স্ট্যান্ড দিয়ে ভিডিও করো, সেটা একটু শেয়ার করতে। তো দেখো এখানে ক্লিপ সিস্টেম আছে, এই ক্লিপগুলো খুললে না স্ট্যান্ডটা আরও বড় হয়ে যায়। তো অনেক বড়, 9.5 ফুট না 9 ফুট এটা আর কি আছে। আর ওপরে দেখতে পেলে একটা প্যাঁচ মতো আছে, ওটা মানে প্যাঁচটা ঘোরালে তুমি যেদিকে আর কি ক্যামেরাটা ঘোরাতে চাও সেদিকে আর কি ঘুরবে। তো দেখিয়ে দিলাম আর কি, রিকোয়েস্টের ভিডিও বলে আরও দেখালাম। তো যাই হোক, এখন এই যে গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব, রান্না বান্না তো হয়ে গেল। তো গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে চান করতে যেতে হবে, পুজো আছে আজকে। আর ঠাকুরের বাসনটা মাজা হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, আমাকে তো ওই 11টা 10-15-র মধ্যে বেরিয়ে যেতে হবে। তো বাসনটা মাজতে গেলে না অনেক সময় লাগে, প্রায় আধ ঘন্টা 1.25 ঘন্টার মতো সময় লাগে, যেহেতু পেতলের বাসন যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মাজতেই থাকি। তো তাই আজকে আর মাজা হবে না, আজকেই ঘরের কাজকর্ম মিটিয়ে নিয়ে চান করে যাব। আর তার আগে এই যে বিছানাটা একটু গোছাতে হবে, বিছানাটা তো গোছানো হয়নি। মেয়ে এইসবে ঘুম থেকে উঠলো, সকালবেলা কিন্তু একবার উঠে পড়েছিল জানো তো, যখন আমি ওই 6টার দিকে ঘুম থেকে উঠেছিলাম তখন উঠে আবার শুয়ে পড়েছে। তো ওর বাবা বলল যে এত তাড়াতাড়ি কেন উঠছিস, বলতে না আবার মানে কি বলবো, চাদর চাপা দিয়ে আবার শুয়ে পড়েছিল। এখন ওই 9:30 10টার মতো বাজে, এখন ঘুম থেকে উঠলো। ও টিফিন করবে, তারপরে আমি ভাত খাবো। টিফিনে ওকে একটু আর কি ওই বাটার দিয়ে টোস্ট বানিয়ে দেব, মানে ওই পাউরুটি দিয়ে, তো ওটাই ও খাবে। আর আমি ওই গরম গরম ভাত খেয়ে যাব, সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস নেই তো, তো খেতে পারবো কি জানি না। তবে পান্তা ভাত হলে আমি একটু খেতে ভালোবাসি, গরম ভাত না সকালবেলা একদমই ভালো লাগে না খেতে। আমার মেয়েও তাই, সকালবেলা খেয়ে স্কুলে যায় ঠিকই, কিন্তু দুপুরে যা খায় তার 4 ভাগের 1 ভাগ খেয়ে যায়। তাও ওকে খাইয়ে পাঠাই, অনেকটা বেলায় বাড়িতে আসে, ওই 2:45-র দিক করে আসে, তখন খেলে না ওর শরীরের মধ্যে কষ্ট হয়, তার জন্য ওকে ভাতটা খাইয়েই পাঠাই। আর দেখুন এই বৃষ্টির কারণে তো জামা কাপড় কিছু শুকনো হচ্ছে না, আর ঘরের মধ্যে দেওয়ারও জায়গা নেই। তাই কালকে রাত্রিরে এখানে যে আর কি পর্দাটা টাঙানো ছিল, সেই পর্দাটা সরিয়ে ওই পর্দার দড়িতে আর কি এগুলো মিলে দিয়েছিলাম। তো অনেকটা শুকিয়ে গেছে, তো কিছুটা সকালবেলা কাচাকুচি করে দিয়েছি রোদ্দুর দেখে। তো এখন আবার কিছুটা কাচাকুচি করতে হবে, যেগুলো 4-5 দিন ধরে পড়ে আছে। তো আমার কিছু নেই, মেয়েরই আছে, মেয়ে আর কি ডেলি যেগুলো ব্যবহার করে সেই সব জামাগুলোই আর কি একটা করে পরেছে, আর এই জমা করে রেখে দিয়েছে। তো কাচার তো সময় আছে, কিন্তু মেলার জন্যে সেরকম জায়গা নেই। তো কয়েকদিন ধরে তো শুধু বৃষ্টি হচ্ছিল, তাই জমা করে রেখে দিয়েছিলাম। আজকে এই যে সব কেচে দিলাম, বললাম তো সকালবেলা কয়েকটা কাচাকুচি করেছি, ওই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডের কাজের জামা প্যান্ট আছে, আমার নাইটি আছে, ওইগুলো কেচেছি। আর বাকি এগুলো আর কি এখন কেচে দিয়ে যাচ্ছি। তবে এখন কিন্তু একটু রোদ্দুর নেই,
মেঘলা হয়ে আছে, তো মিলে দিয়ে যাব। তো ততক্ষণে তো মা চলে আসবে, যদি বৃষ্টি হয় মা তুলে নেবে। না যদি আবার মিলে দিয়ে যায় না, তবু বাইরে এই যে হাওয়ার মধ্যে অনেকটা শুকিয়ে যাবে, আর ঘরের মধ্যে দিলে তো শুকনো খুব একটা হবে না, তাই বাইরেতেই এখন আপাতত মিলে দিচ্ছে। আর আমাদের দেখো না, জবা গাছটাতে তো আগে কত কত ফুল হতো, ইদানিং কেন জানি না গাছটার মধ্যে একটাও আর ফুল ফোটে না। খুব কষ্ট হয় জানো তো, প্রতিদিন একটা করে ঠাকুরকে ফুল দিয়ে পুজো, একটা বলবো না 13টা 14টা করে ফুল হতো, ঠাকুরের আসন একদম ভরে যেত। কিন্তু এখন আর 3-4 দিন হয়ে গেল গাছের মধ্যে একটাও ফুল ফুটছে না, জানি না কেন। আর এই যে দেখো, মেয়েকে এখন একটু টিফিন বানিয়ে দেবো। তোমাদের তো বললাম বাটার দিয়ে একটু টোস্ট বানিয়ে দেবো ওকে। তো ডিম দিয়ে করে দিলে ভালো হতো, কিন্তু ও বললো যে বাটার দিয়ে খাবে, বাটার দিয়ে আর ওপরে একটু চিনি দিয়ে দেবে। আর আগে আগে বাটার গালিয়ে পাউরুটিতে মাখিয়ে দিতাম, মানে বাটারটা তো ভিজে থাকে, শক্ত হয়ে যায়, জমে যায়, চামচে করে তুলে আর গ্যাসের মধ্যে ধরে থাকতাম, গলে গেলে আর মাখিয়ে দিতাম। আর এখন কি করি বলো তো, এই যে বাটারটা এর মধ্যে দিয়ে আর পাউরুটিটা একদম বাটার দিয়ে ভাজা ভাজা করে দিই না, আমার মেয়ে বেশ সেটা খেতে খুব ভালোবাসে। শুধু মেয়ে বলবো না, আমার হাজব্যান্ডও খেতে এটা খুব ভালোবাসে, ওদের নাকি এইটা খেতে খুব ভালো লাগে। বাটার মাখিয়ে খাওয়ার থেকে বাটারে মানে ভেজে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, মেয়ের জন্য এগুলো করে দিলাম, মেয়ে এখন টিফিন করবে আর আমি যাব এখন চান করতে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে।